আমি আল্লাহরে কই খুঁজবি, কোথায় যাবি? আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, जिधर दिखता हो उधर तू ही तू है। আরে আমি আল্লাহকে কই খুঁজো? আরে আমি আল্লাহর কুদরতের ঘেরান কই খুঁজো? নিজের কণ্ঠের দিকে তাকায় দেখ, এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন? একটু চিন্তা কর, তোর শিশুবেলা তোর কান্না দিয়ে যদি মায়ের থেকে সব দাবি আদায় করতে পারো, ওই কান্না যদি আমি মালিকের দিতে পারো, একটু চোখের পানি ছেড়ে যদি বাচ্চা যখন কান্না করে কিছু বলেও না, আমার ক্ষুধা লাগছে, বাথরুমের ব্যাগ আমার ঘুমে ধরছে, কিচ্ছু বলতে পারে না, শুধু কান্না কান্না কান্না, মা বুঝে 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 বাচ্চার সব দাবি আদায় করে, ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম? তুই যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে বলো, হে মালিক, ও আল্লাহ তুমি মাফ করে দাও, কান্না যদি করতে পারো, আমি আল্লাহ তোর দিলের তামান্না কেন পূরণ করব না? ঠিক আমার আল্লাহর আশিক বান্দা বান্দিরা যখন আমার মাওলাকে পাওয়ার জন্য আসে, এমন একটা পর্যায়ে গিয়া আল্লাহর মোহাব্বতের দরিয়ায় যখন ডুব দেয়, ওই বান্দার এখন আর ছেলের মায়া কমে গেছে, মেয়ের মায়া কমে গেছে, এখন তার সবসময় খেয়াল আমার মালিক। আরে আমার মালিকের যদি আমি না পাই, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই বান্দা তখন আমার মাওলাকে নিয়েই ভাবতে থাকে, আমার মাওলাকে কোন জায়গায় পাই? এ মাঝে মাঝে মসজিদে দৌড়ায়, মাঝে মাঝে আল্লাহওয়ালার দরবারে দৌড়ায়, মাঝে মাঝে কোরআনের বাগানে দৌড়ায়, উলামায়ে কেরামের পেছনে দৌড়ায়। বাড়ির চিন্তা আগের তুলনায় নাই, ঘরের চিন্তা নাই, আগের মতো ছেলে মেয়ের চিন্তা নাই। ব্যাপারটা কি বলে, আগের থেকে এখন আমার মালিকের মোহাব্বত অন্তরে ঢুকে গেছে। এখন এমন অবস্থা, ওই বান্দা আগাইতে আগাইতে আল্লাহ পাক তার এমন ভাবে কুদরতি ভাবে কবুল করে নেয়। কিছু বান্দার হালাত এমন হয়, পানির মধ্যে ডুব দিয়া মানুষ যেমন এমন অবস্থা, ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, উপরে নিচে পানি আর পানি। আরে আমার মাওলার মোহাব্বতের চাদরে যদি কোনো আশিক আটকাইয়া যায়, এমন এক হালাত, ওই বান্দা তখন ডানেও আমার মালিকের কুদরত, বামেও মালিকের কুদরত, সামনেও মালিকের কুদরত। ও মাওলার আশিক, ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইছেন। টাকার মালিক, বাড়ির মালিক হইলা, বাড়ি গাড়ি চিনলা, কে তোমাকে টাকার মালিক বানাইলেন তাকে চিনলা না, কে তোমাকে বাড়ির মালিক বানাইলেন, গাড়ির মালিক বানাইলেন তাকে চিনতে পারলা না। ইবাদতের জন্য বান্দা এখনো সময় আছে, তওবা করো। ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে তো দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে কোন দিন আপনার দাড়ি উঠলো খবর নাই, ওই কালো দাড়ি সাদা হয়ে গেল খবর নাই, আবার ওই সাদা দাড়ি এখন শরীরটাও দুর্বল খবর নাই, যৌবনটাও ভাটা লাগছে খবর নাই। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর গুনাহ করবা? আল্লাহর দরজা বাদ দিয়া দুনিয়ার পেছনে ঘুরিয়া, দাড়ি তো কম কাটো নাই, নামাজ কম সারো নাই, মনে চাইছে রাখবা না, দাড়ি রাখো নাই, মনে চাইছে পার্কে দৌড়াবা, পার্কে দৌড়াইলা, মনে চাইছে বেপরদায় আড্ডা দিবা দিছো, মনে চাইছে সারা রাত মোবাইল চালাইবা চালাইছো। ও আমার যুবক বাবারা, আবার তোমার লাইনে কত জেনারেল লাইনের যুবক 5 বেলার নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, আছে না নাই? আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেত্রীর কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সকলকে
বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। থাকো বাদ আবওয়াতিশ বান্দা আলম বামানে তু মুর্দা বাহাক জিন্দা আম। দুনিয়ার সবাই বেজার হবে, কোনো আফসুস নাই, কিন্তু আল্লাহকে বেজার করা যাবে। হাদিসের আলোচনা, এরপরে গিয়ে আয়াতের উপরে কিছু কথা বলবো। আল্লাহকে বেজার করা যাবে না কেন? দুনিয়ার মা বাবা ভাই বোন সবাইকে বেজার করা যাবে কেন? এর এক নাম্বার জবাব, দুনিয়ার সবাই হলো ক্ষণস্থায়ী, আমার আল্লাহ হলেন চিরস্থায়ী। দুই নাম্বার জবাব, দুনিয়ার সব মানুষ আমার সাময়িক সময়ের জন্য আপন, কিন্তু আসল না। আমার আল্লাহ সব সময়ের জন্য আমার আপন এবং আসল। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। এই পাগলারা, একজনে কান্দে, তুমি ওদিকে তাকাও কেন? তুমি নিজের দিকে তাকায় আফসোস করো, তোমার কান্না আসে না কেন? এটা কি কান্নার প্যান্ডেল না হাসি তামাশার প্যান্ডেল? তো কান্নার প্যান্ডেলে কান্না আসবে, এটাই স্বাভাবিক। হাসির প্যান্ডেলে হাসি আসাটাই স্বাভাবিক। কান্নার প্যান্ডেলে কান্না যদি না আসে, বড় কপাল খারাপ। অন্যের কান্নার দিকে তাকায় না, চিন্তা করো আমি মানুষ হতে পারি নাই। যদি মানুষ হতে পারতাম, তাহলে আমার আল্লাহর মোহাব্বতে কেন চোখে পানি আসবে না? দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। শক্ত দিলওয়ালার চোখে কান্না আসে না। আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহর আযাবের ভয়ে পাথর কান্না করে, ঝর্ণা প্রবাহমান, শুধু ওরা ঝর্ণা না, ও আল্লাহর আযাবের ভয়ে কান্না করে। এটা পাথর যদি কাঁদে, মানুষ, তোমার দিলটা কি পাথরের থেকে শক্ত? তোমার চোখে কেন পানি নাই? বুঝা গেল গুনার কারণে দিলটা মরে গেছে। দিলকে জিন্দা করো। দিল জিন্দা করার জায়গা উলামায়ে কেরামের মজলিস। قال رسول الله صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। আল্লাহ ওয়ালাদের মজলিসটা কেমন? উলামায়ে কেরামের মজলিসটা কেমন? সূর্যের গরমে জমিনটা যেমন ফেটে চৌচির হয়ে যায়, ওখানে আর ফসল হয় না, চাষাবাদ হয় না। গুনাহ করিয়া যাদের দিলটাকে ভেঙ্গে চৌচির করে ফেলেছ, ওই শুকনা জমিনে আমার আল্লাহর রহমতের বৃষ্টি এসে যেমন নরম বানায় দেয়, ফসল উৎপাদন হয়। আল্লাহর নবী বলেন, উলামায়ে আহলে হকের মজলিসে বসে তাদের হিকমতের বয়ান শুনো, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি দিয়া মুর্দা দিলগুলো জিন্দা করে দিবে। সোহবতে সালে তোরা সালেহ কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা। আল্লাহকে বেজার করা যাবে না কেন? বলে, আমার আল্লাহর মতো আপন কেউ নাই। দুনিয়াতে আপন আছে, তবে নিঃস্বার্থ কেউ নাই, সব স্বার্থপর। আর আমার আল্লাহ এমন আপন, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। দুনিয়াতে তাকায় দেখলাম, এই বাংলার জমিনে
স্বার্থের একটু আঘাত লাগার কারণে মা বাবা হইয়া সন্তানের জবাই করে ফেলে। সন্তান মা বাবাকে স্বার্থের টানে জবাই করে, ভাই ভাইকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইয়া যারা এখনো আল্লাহকে মানো না, আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মধ্যে তোমাকে মেরে ফেলতে। আল্লাহ স্বার্থের জন্য তোমার একবারও খারাপ ব্যবহার করেন নাই, বরং আমার আল্লাহ কেমন দয়ার মালিক। আল্লাহ বলেন, যারা আমারে মানো তুই যেই গাছের ফল খেতে পারবি, যারা মানে না তাদের জন্য সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা দিলাম। আল্লাহর মুমিন বান্দা, যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা আছে, বেঈমানেরও সেই মাছ খাওয়ার স্বাধীনতা আছে। আল্লাহ কাউকে ধরেন না, আল্লাহ রেডি রাখছেন ফলাফলের বেলায় দেখতে পাবা কে জান্নাতি কে জাহান্নামী। দুনিয়া পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না। আল্লাহ তাআলা এজন্য সব নিয়ামত ভোগ করার স্বাধীনতা দিলেন সবাইকে। এ কারণে মুমিন যেই রাস্তা দিয়া চলে, বেঈমানও সে রাস্তা দিয়া চলে। মুমিনও যেই গাছের ফল খায়, বেঈমানেরাও খায়। মুমিন যেই নদীর মাছ খায়, বেঈমানেরাও সেই নদীর মাছ খায়। আল্লাহ বাধা দেন না। বাধা না দিয়ে আল্লাহ কি বেজার কয় না, বরং আল্লাহ বারবার ডাকে, না আমার রহমতের দরজা খোলা, আমার দরজা ছেড়ে কই যাবি, আমার দরজার বাইরে যেখানেই যাবি সেখানে জাহান্নাম ছাড়া কোনো দরওয়াজা নাই। রহমতের দরজা খুলে আল্লাহ ডাকেন, আসো। ফজরের সময় ডাকলেন, আসরে, জোহরে, মাগরিবে এশায় ডাকলেন। বান্দা তুই মুয়াজ্জিনের ডাকে যাও না, আল্লাহ রাগ করেন নাই, বরং আল্লাহ বলেন, আমি এত দয়ার মালিক, আমি এখন রাতের গভীরে তোকে ডাকার জন্য প্রথম আসমানে হাজির। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। প্রথম আসমানে আল্লাহ আসেননি? কথা বলেন না কেন? কোন টাইমে, দিনে না রাতে? রাতের কোন অংশ, প্রথম না শেষ? কোন দিন আসেন? কোন দিন? শুক্রবার না প্রতিদিন? কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? আপনাদের কিছু দরকার নাই তো ঘুমান কেন? ঘুমান কেন? দৈনন্দিন 5 বার আজান দেওয়া হয়, কয় বেলা? জানা থাকলে বলেন, 5 বেলার আজানের সিস্টেম কি এক না একটু ব্যবধান আছে? কোন আজানের ব্যবধান? ব্যবধানটা কি? অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।
আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমে ধরছে আপনাদের? আমার জানা মতে এই জাতি তো রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। আল্লাহর কাছে একটা নিয়ে দাঁড়াতে হবে না? আল্লাহ জিজ্ঞাসা করবে কি হক আদায় করছে? মাইয়ার হক, পোলার হক, বউয়ের হক আদায় করতে না পারলেও ও দয়ার মালিক সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের হক আদায় করেছি। কেউ ঘুমাবে না, রাতের দিন বানায় সারা রাত মোবাইল চালায়। আর করে কি? ভালো কোনো বয়ান শুনে শুধু জেনা চলে, জেনা ঘরে ঘরে, রুমে রুমে। বাবা মোবাইল চালায়, মাও চালায়, মেয়েও চালায়, ছেলেও চালায়। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ সারা রাত। যেই পরিমাণ ঘরে ঘরে, রুমে রুমে গুনাহ, মোবাইলের মাধ্যমে উচিত ছিল ঘুম থেকে উঠে দেখবে চেহারাটা বানর হয়ে গেল। আমার আল্লাহ কেন করেন না? একমাত্র রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে করেন না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কি তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কি তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ভাইরা আমার, কষ্ট হয় না তো? আল্লাহ শেষ দোয়া পর্যন্ত আমাদেরকে কবুল করে। আরো আস্তে করে বলেন হ্যাঁ। তা আল্লাহকে বেজার করা যাবে? আল্লাহর মতো আপন কেউ নাই। এই যদি সারা রাত বয়ান করি যে আল্লাহ কেমন আপন, সারা রাত চলে যায়। আমার আল্লাহ কেমন দয়ার মালিক। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এত বয়ান। তাবলীগের বয়ান চলতেছে, পীর মাশায়েখের বয়ান চলতেছে, জুমার খতিবের বয়ান চলতেছে, আমাদের বক্তাদের বয়ান যোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে বয়ান আর বয়ান। ফলাফল কেন শূন্য? এই যে এত মানুষ ময়দানে ভরা, বলবো অনেক লোক হয়েছে, লাভ কি? ফজরে যদি মসজিদ খালি হয়ে যায়, কি বলেন? এখানে বহু আল্লাহর বান্দা আছেন, এই আপনারা এরকম কেন করেন? এত বুঝাইলাম, আসলে এই যে বলছি না শুরুতে, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতেও কি লাগে। এই কপালের বয়ানটা চাইছিলাম, করতাম না, করেই ফেলি 2 মিনিটে। কপাল যদি খারাপ হয় তো আমি হাফিজুর রহমান কেন, আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রাসূল যদি বয়ান করে এরপরও বেঈমানের কপাল খুলে না। হেদায়েতের মালিক কে?
মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি হেদায়েত দেন সে পেয়ে যাবে, কোনো পেরেশানি নাই। আর যার কপাল বড় খারাপ, ওই বান্দা বান্দি হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। কেমন বেঈমানের ঘরের বেঈমান, যেই রাসূলের চেহারা মুবারকের দিকে মায়ার নজরে যদি তাকায় জাহান্নামের আগুন আরাম হয়ে যায়। আরো আস্তে করে বলেন, কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারার দিকে একবার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন রহমতের নবী, যেই নবী কদম যেখানে দেন সেখান থেকে মিশকের ঘেরান আসে। যেই নবীর কণ্ঠ এত সুন্দর, আবু জাহিল্লা সারাদিন নবীরে গালি দেয়, রাতের বেলা ঘরের কিনারায় চুপ করে থাকে নবীর তেলাওয়াত শুনে। কারণ আমার নবীর তেলাওয়াতে এত মজা, এই রকম কোরআনের আওয়াজের মতো মজার কোনো আওয়াজ নাই। এই যে সমস্যা, আমার আগে হযরত বলে গেলেন না, কোরআনের আগে 2 মিনিট যতটুকু শুনলাম যে কোরআন নিয়ে মর্যাদার বয়ান করছেন, কোরআন তেলাওয়াত নাই। চাইলে মোবাইলে তো তেলাওয়াত শোনা যায়, শুনে না। মুসলমানের ঘরে কোরআন নাই, যাদের ঘরে আছে 20 বছর কোরআন পড়ে আছে, খুলে দেখলো না ভেতরটা কেমন। চিন্তা করছেন? আল্লাহ হেদায়েত দান করে। আল্লাহর কোরআন বুকে লাগান, কলিজা ঠান্ডা হয়ে যায়। এটা একটা চুম্বক, এটার আওয়াজ শুনবেন মজা, এটার দিকে তাকাইবেন খুব মজা। কি ভাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون كلام زندہ قرآن حکیم حکمت اولا یزال است قدیم